হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্পিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি লজ্জার ঘটনা বলছি। হ্যাঁ, আপনি যে দলেরই সমর্থক হন না কেন, যে ঘটনাটি 5 তারিখে ঘটেছে 5ই ফেব্রুয়ারি, সেটি ভারতবাসী হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার। বন্ধুরা, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে, অর্থাৎ বিনা ডকুমেন্টসে যারা আমেরিকায় রয়েছে, তাদেরকে যথাসম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। All illegal entry will immediately be halted, and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. বলে এই হাত পায়ে বাঁধা রয়েছে চেন, শেকল বাঁধা অবস্থাতে অবৈধ ভারতীয় অভিবাসীদের বিমানে তোলা হয় এবং সেই দৃশ্য ভিডিওতে ক্যামেরাবন্দি করা হয়। শোনা যায় নাকি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর আত্মিক সম্পর্ক নাকি রয়েছে। কোথায়? আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক ডোনাল্ড ট্রাম্প সরকারের এই অমানবিক আচরণের বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। এই বুধবার আমেরিকার অবৈধ অভিবাসী 104 জনকে ভারতের অমৃতসরে নামিয়ে দেয় মার্কিন বিমান। না, কোনো নিয়মিত ফ্লাইটে ওদেরকে আনা হয়নি, ওদেরকে আনা হয়েছে সামরিক যুদ্ধবিমান গ্লোবমাস্টারে। বলা হয়েছে অবৈধভাবে এখানে যদি আসেন আপনাকে এই দেশ থেকে ছুঁড়ে ফেলা হবে। এবং সবথেকে অমানবিক, যে আমেরিকা ব্যক্তি স্বাধীনতার কথা বলে, যে আমেরিকা গণতন্ত্রের কথা বলে, সেই আমেরিকা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে অবৈধ ভারতবাসী যারা আমেরিকায় রয়েছিলেন তাদের হাতে হ্যান্ডকাফ, পায়ে চেন, শিকল বাঁধা অবস্থাতে বিমানে তোলা হয়েছে এবং সেই দৃশ্য রেকর্ড করে ভাইরাল করে দেওয়া হয়েছে। আমেরিকার অভিবাসন নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংক তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এবং যেটা বলেছেন তার যদি বাংলা তর্জমা আমরা করি সেটা হচ্ছে ইউএসবিপি এবং তার সহযোগীরা সফলভাবে অবৈধ অ্যালিয়েনদের, মনে করুন ভারতবাসীদের বলা হচ্ছে অ্যালিয়েন, ভিন গ্রহের প্রাণী, এই অবৈধ অবৈধ অ্যালিয়েনদেরকে ভারতে ফেরত পাঠিয়েছে। এরপর গত রোববার মার্কিন সেনার বিমানে পাঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে 104 জন অবৈধ ভারতীয়কে নামিয়ে দেওয়া হয়। দেখেই মনে হয় যে তাদের খাওয়া দাওয়া, মেডিকেল ট্রিটমেন্ট কিচ্ছু হয়নি। মূলত এরা হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটের বাসিন্দা। এদের মধ্যে 19 জন মহিলা এবং 13 জন নাবালিক রয়েছে, যাদের বিন্দুমাত্র দয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। যদি এই ধরনের আচরণ করে ক্ষমতায় এসেই ট্রাম্প প্রশাসন ভারতের সাথে, তাহলে কিসের ভারত আমেরিকা বন্ধুত্ব? মোদির সাথে ট্রাম্পের সমীকরণ নিয়ে আমরা লাফলাফি করছি। এটা প্রশ্ন করার সময় এসছে নিজেকে। 36 বছর বয়সী জনৈক যশপাল সিং তিনি পিটিআইকে বলেছেন যে আমাদেরকে ধরে হাতে হাতকড়া পরানো হয়, পা বাঁধা হয় চেন দিয়ে, এবং তারা ভেবেছিলেন তাদেরকে আমেরিকার কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প গুয়াতেমালা বেতে নিয়ে যাওয়া হবে। আমেরিকা অন্তত এই দয়াটুকু দেখিয়েছে যে 11 দিন আটকে রাখার পরে মার্কিন বর্ডার পেট্রোলের হাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে একটি কার্গো বিমানে অমানুষের মতো, তাদেরকে একটি কার্গো বিমানে গরু ছাগলের মতো গাদাগাদি করে দেশে ফেরত পাঠানো হয়। আমেরিকা কারুর শত্রু, দ্যাটস ফাইন। আমেরিকা কারুর বন্ধু, দ্যাট ইজ ওয়ার্স্ট। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানে পার্লামেন্টের প্রত্যেকটি বিরোধী দল এই বর্বর আমেরিকান আচরণের নিন্দা করেছে, সেখানে মোদী সরকারের কোনো মন্তব্য কিন্তু আসেনি। এমনকি সমস্ত ব্যাপারে যিনি মন্তব্য করেন এবং অবশ্যই খুব ভালো একজন বক্তা এস জয়শঙ্কর, ভারতের বহু প্রশংসিত পররাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু নিশ্চুপ। বন্ধুরা, যদি আমরা দেশ স্বাধীন হওয়ার পরেও আমেরিকার ভয়ে জুজু হয়ে থাকি, তাহলে মনে হয় নিজেদের আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। আসুন আমেরিকার এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ করি আমরা। ভালো থাকবেন। নমস্কার।